কারো সাথে যদি আত্মার বন্ধন থাকে তাহলে ভালোবাসা প্রকাশের জন্য শব্দের প্রয়োজন হয় না। সংসার একটা দীর্ঘদিনের সম্পর্ক। এখানে মানিয়ে নিতে হয়, ধৈর্য ধরতে হয়, অনেক কিছু ছাড় দিতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটা দেখছেন, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকে। সকালে আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি, আর আজকে সকালে থেকে ব্লগটা শুরু করলাম একদম রাত পর্যন্ত কি কি করি সব কিছু আজকে ব্লগে থাকবে। আর নেহার জন্য একটা ল্যাপটপ অর্ডার করা হয়েছিল, সেটাও হাতে পেয়ে গিয়েছি, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, সে সকল বন্ধুদের জন্য থাকলো অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আজকে কিন্তু আমি কর্নফ্লেক্সটা খাচ্ছি ম্যাঙ্গো দিয়ে আর খেজুর দিয়ে। নাস্তা খাওয়া শেষ হয়ে গিয়েছে, আর এই যে নেহার ল্যাপটপটা এসে পৌঁছিয়ে গিয়েছে। এই ল্যাপটপটা কানাডার থেকে অর্ডার করা হয়েছে, সেখান থেকে এটা পাঠিয়েছে। তো ল্যাপটপটা খুলে নেহা দেখছে। তো নেহার ল্যাপটপটা খুলতে থাকুক, এদিক দিয়ে আমি রান্নাবান্না করব, কিচেনে যাব এখন। তো কিচেনে যেয়ে আমি এখানে খাসির মাংস ভিজিয়ে রেখেছি। আর খাসির মাংসটা গরম পানির ভিতরে লবণ দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু একটু ব্যাড স্মেল থাকে, ওটা চলে যায়। তো আমি সুন্দর করে মাংসটা ধুয়ে নিয়েছি, নিয়ে এখন সুন্দর করে আমি এখন মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। তো আমি হাতে মাখাবো, হাতে মাখিয়ে মাংসটা বসালেই আমার কাছে বেশি ভালো লাগে। তো এখানে 2 কেজির মতো মাংস আছে। আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে তেল দেব, দিয়ে সুন্দর করে, আর আদা রসুনের পেস্টটা অবশ্যই দিতে হবে, সব কিছু দিয়ে মাখিয়ে আমি 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরে এই যে চুলায় বসিয়ে দিয়েছি, বসিয়ে খুব কষিয়ে কষিয়ে মাংসটা আমি রান্না করে নিয়েছি। আর খাসির মাংস আমাদের বাসায় একটু কম খাওয়া হয়, তারপরও মাঝে মধ্যে খাওয়া হয়। তো আজকে আমি ভাবলাম একটু আপনাদেরকে দেখাই যে মাংসটা কিভাবে রান্না করা হয়েছে। তো এই যে আমার মাংসটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গিয়েছে। শেষে আমি একটু গরম মশলা গুঁড়া দিয়েছিলাম, আর এখানে আমি একটু জিরার গুঁড়া দিয়েছিলাম, ভাজা টালা আর কি, দিয়ে এই যে আমি নামিয়ে নিয়েছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর আজকে একটু পোলাও রান্না করে দিব, খাসির মাংস আর পোলাও আর মাছ ভুনা, এই ছিল আমার আজকে দুপুরের মেনু। প্রকৃত নারী অর্থ নয়, সম্মান চায়, ভালোবাসার পাশাপাশি বিশ্বাসও চায়। আমাদের সমাজে দেখবেন একজন নারী তার পরিবারটাকে ভালোবেসে সারাটা জীবন কাটিয়ে দেয়, কিন্তু একজন হাজব্যান্ড তার ওয়াইফের সাথে শেষ বয়সে যেই ভালোবাসাটা দেখায়, সেটা যদি প্রথম বয়সে দেখাতো, যৌবনকালে দেখাতো, তাহলে কিন্তু সব থেকে ভালো হতো। দাম্পত্য জীবনের মূল্যবান বিষয় হলো সম্মান, দায়িত্ব আর বন্ধুত্ব। পুরুষ আটকায় শেষ বয়সে, যখন তার আর গতি থাকে না। ছেলে মেয়েরা বড় হয়ে যার যার জীবন গড়ে নেয়। পুরুষ শেষ বয়সে বইয়ের নামে তখন একটা বাড়ি করে কিংবা একটা ফ্ল্যাট কিনে। পোস্ট অফিসের $150,000 তখন বইয়ের নামেই থাকে। ব্যাংক ব্যালেন্স, পেনশনের টাকা তখন আর নমিনি নয়, একদম বইয়ের নামেই জমা রাখে। অথচ যৌবনে এতে ছিল বড্ড ভয়, বউ যদি তার টাকা নিয়ে অন্য কারোর সঙ্গে চলে যায়। তাই বৃদ্ধকালে পুরুষ আটকায় বইয়ের আঁচলে। যখন তার বাবা মা পৃথিবীতে থাকে না, বাবা মা জীবিত থাকলে পুরুষ স্ত্রীর মান সম্মানের প্রতি প্রয়োজনের তুলনায় সচেতন কম থাকে। তখন তারা চিন্তা করে, বউকে বেশি ভালোবাসলে সমাজ যদি তাকে নিন্দা করে। পুরুষ আটকায় যখন স্ত্রী ছাড়া তার আর কোনো অপশন নেই। যৌবন থাকতে বউকে বলে, আমার কোনো কিছুই তোমার নয়, আর বৃদ্ধ বয়সে বলে, আমার সব সম্পদ তোমার। যখন বৃদ্ধ পুরুষটির সাথে তার স্ত্রীর এক পা কবরে, এত সম্পদ দিয়ে স্ত্রী তখন কি করবে? তাই সময় থাকতে, যখন আপনার শরীরে শক্তি থাকবে, আপনার সুন্দর একটা মন থাকবে, তখন নিজের বউকে ভালোবাসুন। আমাদের দেশে বেশিরভাগ কিন্তু পুরুষ মানুষই এই মেন্টালিটির থাকে। যখন তাদের যৌবন থাকে, তারা কিন্তু তখন বউকে একদমই পাত্তা দেয় না। যখন একটু বৃদ্ধ হয়ে আসে,
তখন কিন্তু আমি যে কথাগুলো বললাম তার সাথে মিলিয়ে দেখেন তারা কিন্তু সেম এই কাজটাই করে। তো আমি দুপুরবেলা রান্নাবান্না করা শেষ করে বেশ কিছু রুটিও তৈরি করে নিয়েছিলাম, যেহেতু রাতে আমাদের রুটি খেতে হয়। রুটিগুলো তৈরি করে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে পুরোটা কিচেন কিন্তু গুছিয়ে নিয়েছি, কারণ রুটি বানালে কিচেনটা একটু বেশি নোংরা হয়ে যায়। তো পরিষ্কার করে বিকালের দিকে আমি আবার সবাইকে নাস্তা দেব, সেজন্য একটু চা বসিয়ে দিয়েছি। আর ঘরে থাকা রেডিমেড যে নাস্তা আছে সেটাই আজকে সবাইকে ভেজে দিয়ে দেব। আমরা মেয়েরা যখন একটা সংসার নিজে হাতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি না, সেই সংসারটার উপরে কিন্তু আমাদের অনেক মায়া চলে আসে। আর প্রতিটা মানুষই তার সাধ্য সামর্থ্য অনুযায়ী তার ঘরবাড়িগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে থাকে, সেইখানে কিন্তু থাকে অনেক ভালোবাসা। আমরা নারীরা বেশ কিছু ভুল করে থাকি, অন্যের ভালো লাগা ভালোবাসার গল্প শুনে নিজের সংসারে অশান্তি ডেকে আনি। এটা কিন্তু ঠিক না। আমার জানা মতে অনেকেই আছেন অন্যের সংসারের সাথে নিজের সংসারের তুলনা করেন, করে সংসারটাকে নষ্ট করে ফেলেন। আমি মনে করি এটা বোকামি ছাড়া আর কিছুই না। ধৈর্য মানুষকে কোথায় নিয়ে যায়, যারা আজ পর্যন্ত সফল হয়েছেন সেই সকল মানুষের কাছে গল্প শুনে দেখবেন ধৈর্য যে মানুষকে কতদূর নিয়ে যায় সেটা কল্পনাও করা যায় না। যে নিজের খারাপ সময় দেখেছে সে কখনোই অন্যের খারাপ চায় না। কারোর সুখের সংসার দেখে অনেক মহিলারা আছেন, মেয়েরা আছেন, জেলাসি করেন, অনেক আজে বাজে কথা বলেন, একদম নজর দেন। এটা কিন্তু ঠিক না। সুখ নেই কথাটা একদম ভুল। সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে নেই। সুখ কিন্তু আপনি চাইলেও টাকা দিয়ে দোকান থেকে কিনতে পারবেন না, যদি আপনার কপালে সুখ লেখা না থাকে। কিছু মানুষ আছে, মানুষের ভালো থাকা দেখলে, সুখে থাকা দেখলে তার দেখবেন একদম জ্বালা পোড়া উঠে যাবে। সে কত ধরনের আজে বাজে কথা বলবে, মানুষের মন খারাপ করে দিবে। এগুলো কিন্তু ঠিক না। আপনি যদি মানুষের ভালো না চান, আল্লাহ আপনার ভালো কখনোই চাইবে না। তাই মন পরিষ্কার রাখুন, সুন্দর দৃষ্টি দিয়ে সবাইকে দেখুন। দেখবেন একসময় আপনিও অনেক ভালো হবেন, অনেক উপরে উঠতে পারবেন। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। আমার কথার ভিতরেই কিন্তু অনেক কিছু অনেকের উদ্দেশ্যেই বলা হয়ে থাকে। তো এই যে আমি আমার ঘরবাড়িগুলো কিভাবে গুছিয়ে রাখি সেটাও কিন্তু একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। বাংলাদেশ থেকে আসার পরে আমার অনেকগুলো শোপিস আছে যেগুলো ময়লা হয়ে গিয়েছে, এগুলো ক্লিন করতে হবে। সুযোগ এবং সময় পাচ্ছি না, যার কারণে এগুলো আমি ঠিকমতো গুছাতে পারছি না, পরিষ্কার করতে পারছি না। দুবাই আসার পরপরই শুরু হয়ে গিয়েছে নিহার কলেজে ভর্তি, নিহার বাসায় টিচার শুরু হয়ে গিয়েছে, বাসায় টিচার আসা শুরু হয়ে গিয়েছে। সব কিছু মিলিয়ে একটু অসুস্থ ছিলাম, আমিও অসুস্থ ছিলাম, আপনাদের ভাইও অসুস্থ ছিল, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছিলাম। সব কিছু মিলিয়ে না একটু অন্যরকম এলোমেলো হয়ে গিয়েছে জীবনটা। চেষ্টা করছি সব কিছু গুছিয়ে নিয়ে সুন্দর করে চলার জন্য, আবার নতুন করে সব কিছু শুরু করার জন্য। কিন্তু শরীরটা না চললে, মনটা ভালো না থাকলে কিন্তু কোনো কিছুতেই মনটা বসে না, ভালো লাগে না। আর বিশেষ করে বাংলাদেশে তো আমার আব্বা আম্মা পুরো একা থাকেন, ওনাদেরকে নিয়ে আমার অনেক টেনশন হয় মাঝে মধ্যে, ওই জন্য আমি একটু অসুস্থ হয়ে যাই। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া করি। আমার প্রিয় প্রিয় ভিউয়ার্স আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমার ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত দেখে থাকেন অবশ্যই একটা লাইক করতে একদম ভুল করবেন না। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন। ভিডিওটার বেশি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্তর থেকে দোয়া থাকলে আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।